মনে আছে অযোধ্যা রাম মন্দির নির্মাণের গল্প? বাবরি মসজিদ ছিল যেখানে, ঠিক সেখানেই ক্ষমতার দাপটে রাম মন্দির তৈরি করেছিল বিজেপি। আজ সেই মন্দিরের কোষাগারের টাকা আত্মসাতের অভিযোগে ফাটল তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরে। রাজনীতিতে কি আসলে কোনো চিরন্তন বন্ধুত্ব বা আদর্শ থাকে, নাকি ক্ষমতা আর স্বার্থে আঘাত লাগলেই পরম মিত্র হয়ে ওঠে চরম শত্রু? ভারতের রাজনীতিতে যারা নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে এক অপরাজেয় জুটি ভাবতেন, অযোধ্যার এই কেলেঙ্কারি তাদের ধারণা ওলটপালট করে দিয়েছে। দিল্লির মোদী সরকার আর উত্তরপ্রদেশের যোগী সরকার এখন একে অন্যের ওপর দায় চাপাতে ব্যস্ত। ঘটনাটি সামনে আসে যখন মন্দিরের দান সামগ্রী লুটের তদন্তে গঠিত বিশেষ দল বা এসআইটি ৮ জনকে গ্রেপ্তার করে। এর পরপরই রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও সদস্য অনিল মিশ্র পদত্যাগ করতে বাধ্য হন। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিদিন ভক্তদের দেওয়া লাখ লাখ টাকার অনুদান গোনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হতো কিংবা আড়াল করা হতো। এমনকি দানের অর্থ ও গয়না লুকিয়ে রাখা হতো মন্দিরের শৌচাগারে। এই চুরির টাকা দিয়ে ট্রাস্টের ঘনিষ্ঠরা কেউ শপিং মল বানিয়েছেন, কেউ বা ফেদেছেন বিলাসবহুল রিসোর্ট ব্যবসা। কিন্তু প্রশ্ন উঠেছে, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিরা তো কেবল চুনোপুটি যারা টাকা গোনার কাজ করত। তাহলে মূল হোতারা কোথায়? গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে সাবেক সাধারণ সম্পাদক চম্পত রায়ের গাড়ি চালক এবং অনিল মিশ্রের আত্মীয়। এত বড় জালিয়াতি কি শীর্ষ কর্তাদের আশীর্বাদ ছাড়া সম্ভব? কংগ্রেস, সমাজবাদী পার্টি বা আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলোর অভিযোগ, হাজার হাজার কোটি রুপি আত্মসাৎ করা হয়েছে। আর এই চুরির টাকা নাকি ব্যবহার করা হয়েছে বিরোধী দলের সংসদ সদস্যদের ভানিয়ে বিজেপিতে টানার নোংরা খেলায়। এই কেলেঙ্কারি এখন বিজেপির ঘরের বিবাদকে একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিরোধীরা যখন এই চুরির জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন যোগীর অনুগামীরা এর দায় দিল্লির ওপর চাপিয়ে দিচ্ছেন। তাদের স্পষ্ট দাবি, এই ট্রাস্ট গঠন থেকে শুরু করে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্তরে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গঠিত এই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ১৫ জনের মধ্যে ১২ জনই মোদীর মনোনীত। এমনকি মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান ছিলেন মোদীর অত্যন্ত আস্থাভাজন আমলা নৃপেন্দ্র মিশ্র। ফলে দুর্নীতির দায় কোনোভাবেই এড়াতে পারে না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। যোগী আদিত্যনাথ বুঝতে পারছেন এই বিতর্ক তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তাই ড্যামেজ কন্ট্রোলে নেমে তিনি বলছেন, অপরাধীরা ছাড় পাবে না। কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির দুর্নীতির ইতিহাস নতুন নয়। এর আগেও ২০২১ সালে জমির দাম কয়েক ঘন্টার মধ্যে ২ কোটি থেকে ২০ কোটি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল এই ট্রাস্টের বিরুদ্ধে। তখনও ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের পাপের মাসুল হয়তো মোদী যোগী কাউকেই ছাড়বে না। স্বার্থের সংঘাত যখন তীব্র হয়, তখন ধর্মের মুখোশ পরা তথাকথিত মিত্ররাও যে একে অপরকে ডুবিয়ে দিতে পারে, অযোধ্যার এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।